হ্যালো ফ্রেন্ডস, কালকে হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি দিদি বাড়িতে এসেছি দিদি আর জামাইবাবুকে নিয়ে যেতে। তো সেটার জন্যই আমরা রেডি হচ্ছিলাম এখন। ও আমাদের সাথে যাবে বলে রেডি হয়ে গেছে, জামা প্যান্ট সব নিয়ে এসেছে। আর আমি এখানটা সৌরভদের জামা আয়রন করছি। আমরা এখন বেরোবো ঘড়ির কাটাতে। বউ হয়ে বড় জামা আয়রন করতে পারছে না, আমাকে দিয়ে আয়রন করাতেছে। তুই শালি বলে কথা। তোর বাবাই দিয়েছে আমাকে। হ্যাঁ, এই ব্যাগটা ওদের দোকানের ব্যাগ। কেন লিখে দেওয়ার পরে কি ছাড়ার পরে তুই ভিডিওটা দেখবি? হ্যাঁ, দিদি আসার পরে তখন ফোনে কানেক্ট করে দেখিস। কবে আসবে? সে তোর কাকিমুনি জানে কবে আসবে। কবে আসবে? কেন? টাটা করে দে। হ্যাঁ? এই যে টাটা, টাটা দিয়ে দাও। আমাদের একটা হান্তি দিয়ে দাও। যাও। জোর করে দাও, একটা পেপসি দাও ওকে। পেপসি নেই না। আছে তো আমারটা। দিয়ে দাও ওকে। ওটা ছিল ওই মিঠিকে দিয়ে দিয়েছি, তাই বেশি নেই। কেন ওটা দিলে কেন মিষ্টি? একটা ছিল মিষ্টি এসে ওকে দিয়ে যাবে, তো খেয়েছে অনেক। আরে আমি এনে দেবো বাবা, ঠিক আছে? হ্যাঁ? চল ফ্যান অফ কর। দাঁড়াও দাঁড়াও। লিখে দে। আমরা এখন বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে অটোতে উঠে গেছি। অটো থেকে আমরা চলে যাব সোজা স্টেশনে। আর স্টেশনে গিয়ে আমি আর দিদি দাঁড়িয়ে আছি আর সৌরভদা চলে গেছে টিকিট কাটতে। তো টিকিট কেটে আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা লোকাল ট্রেন ছিল, তো ওই ফাঁকাই পেয়ে গেছিলাম। আর আমি আর সৌরভদা পাশাপাশি বসছি আর দিদি উল্টো পাশে একা বসে আছে। যদিও বা পরে সৌরভদা উঠে গিয়ে দিদির পাশে বসেছিল। তো আমরা এখানটায় নেমে গেছি নৈহাটির থেকে আমরা হেঁটে এবার যাচ্ছি আমাদের আবার বাস ধরতে হবে, সরি। তো যেতে যেতে আমি আর সৌরভদা আলোচনা করছিলাম, আমাদের খুবই খিদে পেয়ে গেছে। তো কিছু একটু খেয়ে নেওয়ার কথা ভাবছিলাম এখন আমরা। ব্যারাকপুর কাঁচরাপাড়া। তো আমাদের লস্যি খাওয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে বাসে উঠে গেছি আর আমি একটা পপকর্ন কিনে নিয়েছি। আর আমরা বাড়িও চলে এসেছি। আর এই দেখো মা আমাদের জন্য কিন্তু রান্না করছে। আর প্রচুর গরমও ছিল, তো আমি এই জন্য বাড়ি এসে সবার আগে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। এই যে আমার বুনু দাঁড়িয়ে রয়েছে। এটা আমার বুনু, এটা আমার বর ভিডিও দেখছে, এটা আমার পোমা দিদি। ভয়েস বললো কি না বললো কি, আমি ভয়েস দেবো না। কি ভয়েস আমি নিজে দেবো। বাথরুমে কামলা সেটাও নিয়ে। হ্যাঁ, তুই কিন্তু আমাকে নিচ্ছিস না, আমি বলে দিলাম। এবার তুই আমাকে নে। তুই আছিস, ওকে নিতেই হবে। আমি যদি এখন এটা না দিই তুই কি করবি? আমি এটা আমাকে দেবো না। তাহলে আমি তোর ব্লগে গিয়ে কমেন্ট করে আসবো ছাড়। মাঝখানে। আমি কি বোর্ড খারাপ নাকি? হ্যাঁ, বোর্ড খারাপ? না না, দাঁড়াও, আমি সেট করবো বোর্ডটা। হবে না। আরে বোর্ডটা খারাপ আছে, বোর্ডের সব ফ্ল্যাগে হবে না। ওই পাশটা কানেকশন হবে না। আনতে বারণ করছি না। শাড়িটা খুলে দেখো। একটু খুলে দেখো, এদিকে আসো। খুলে দেখো শাড়িটা। খুলে দেখো, ভিতরে কাজ করে দেখো। এটা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইল বাংলাদেশে। কাপড়টা কেমন?
তো আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি আর এদিকে দেখলাম যে বাবার বাজার করা হয়ে গেছে, কিন্তু এদিকে এরা কিন্তু কেউই সকালে চা খায়নি, বসেছিল। তা আমি ভাবলাম আমি চাটা বসিয়ে দিই, তাই আমি সবার জন্য চা করলাম। আর মা আগে থেকে ময়দাটা মেখে রেখেছিল সকালের জন্য, তা আমি ভাবলাম একটু হাতে হেল্প করে দিই, তাহলে সবার সুবিধা হবে। তা আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম আর দিদি সৌরভদাকে খেতে দিয়ে দিয়েছে। এবার দুপুরের আয়োজনে চলছে আমাদের, দিদি সবজি কাটছে আর বাবা কি করবে না বুঝতে পারে একটু ঘুমিয়ে নিল। আর মা এদিকে রান্নাটা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, বাবা একা ঘুমাচ্ছে তা না, আমার তার সাথে সাথে জামাইবাবুও ঘুমিয়ে পড়েছে, মানে জামাই আর শ্বশুর একসাথে ঘুমাচ্ছে আর আমরা দুপুরে রান্নার আয়োজনে তোড়জোড় করছি। আর দিদি একটু মাছটা ওইদিকে কেটে নিল আর আমি ওদিকে রসুন ছিল যা কাটাকুটি ছিল বাকি কাটাকুটিগুলো করতে লাগছিলাম। এই রে, রসুন কাটতে বসে তুই ফোন টিপে যাচ্ছিস? দেখাবো কি গোপনীয় মেসেজ চলছে? বলা যাবে না। দেবো কখন দেবে? নষ্ট হয়ে যাবে খাবার। নষ্ট হবে না। আরেকটা মাছ কোথায়? তো দুটো মাছ। তুই জামাই ষষ্ঠীতে ষষ্ঠী করতে এসে নিজেই রান্না করছিস কেন? কি করবো বল, আমার বোন এত কাজের, এজন্য বোন বসে আছে, দিদি রাতে রান্না করাচ্ছে। আমি বসেছিলাম না, আমি কাজ করছিলাম। আমার বার্থডেতে আমি নিজেই রান্না করে খাই। আমি ছিলাম না তাই। চুপ করো, আমি থাকাকালীন আমার বার্থডেতে আমি রান্না করছি মাংস। সকালবেলা লুচিগুলো আমি সবাইকে ভেজে খাইয়েছি, চাগুলো আমি করে খাইয়েছি। ওটুকু তো তোকে করতেই হবে। তো পরে মাংসটাও বলেছে আমিই করব। তো তুই বলেছিস কেন মাছ করবি? ওটা না করলে আমিই করে নিতাম। মাছ ঢালবো কিসে বলতো? তো দিদির মাছ রান্নাটা হয়ে গেছে আর দিদি মাছ রান্না করার পরে আমি মাংসটা রান্না করতে চলে এসেছি, কারণ আমি বলেছিলাম যেহেতু আমি মাংসটা রান্না করব, কারণ ও জামাই ষষ্ঠীতে এসছে আর এখন যদি ওই বেশি খাটে তাহলে জিনিসটা একটু বাজে দেখায়। আর লাস্টের দিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছিলাম, কারণ ওটা আগের থেকে ভাজা হয়নি, কারণ ওটা নরম হয়ে যায় তাই। আর আমার এদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো গুছিয়ে আমি এখন সামনে সাজাচ্ছিলাম আর মা একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, আজকে মেনুতে আমাদের ছিল ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি, দই, আম। আর হ্যাঁ, কী যেন বলে, সরি, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটাও ছিল, কিন্তু ওটা আর সামনে রাখিনি, ওটা ফ্রিজেই রেখেছিলাম, কারণ সামনে রাখলে গরম হয়ে যাবে, তো লাস্টে খাওয়া যাবে না, এর জন্য ওটা সামনে দেওয়া হয়নি। আর হ্যাঁ, তোমরা ভিডিওতে দেখতে পাবে আমার দিদি যখন খেতে বসেছে নাইটি পরেই খেতে বসছে, কারণ ওকে আমি বারবার বলেছিলাম চেঞ্জ কর, ও আর চেঞ্জ করেনি, ওই নাইটি পরেই খেতে বসে গেছে। সাজানোটা কেমন হয়েছে বলো? আমি গুছিয়েছি। ফুল কই? ফুল লাগবে না, সাজাতে হয়তো ফুল লাগবে না, ছবি পরে তুলছি, মা আশীর্বাদ করে নিক। হাত দিও না, আগে আগে খেও না, দাঁড়াও মা আশীর্বাদ করুক। এই নমস্কার 2 হাত দিয়ে করতে হয়। তোমারে এক কাজ করতো, এই দিক দিয়ে একটা লিস্ট আমার বসে রয়েছি তো, হ্যাঁ, ফটো তোল খালি, জাস্ট তুলবো, রাখো, ওটার তো কাজ নেই, রাখো এবার। এটা দাও। হ্যাঁ, হাই গাইস, তোমরা দেখে নাও কি দিয়েছে, এটা দিদিকে দাও। তোমরাও দেখে নাও। লাইট কালারের জামা পছন্দ, তোমার শালির চয়েস। এটা কি ওকেও দিতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা কুমার, আমাদের একটা ছবি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের, আর এখন সৌরভদা বসে চা খাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা এটুখানি ছিল। সো টাটা, বাই বাই।